ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যকার যুদ্ধে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমনিচ্ছু যাত্রীরা। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। রাতে যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের ঢুকতে অনুমতি দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কেউ যাবেন জেদ্দা, কেউ রিয়াদ, কেউ দুবাই, কেউ কাজের খোঁজে তো কেউ ওমরাহ পালনে। কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা হামলায় ফ্লাইট বাতিল হওয়ায় সবই অনিশ্চিত। আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কি আসলে কি যেতে পারবো। কোম্পানির সাথে যোগাযোগ করতেছি, তারপরে যদি কোম্পানি যে আমার ভিসার মেয়াদ আর 5 দিনে বাড়াই দেয় তো আলহামদুলিল্লাহ, যদি না বাড়াই দেয় তাহলে কিছু করার নাই, যেতে পারবো না আর কি। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু, কবে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে, কিংবা এজেন্সিকে দেওয়া টাকা ফেরত পাবেন কিনা কিছুই জানেন না মধ্যপ্রাচ্য গমনেচ্ছু যাত্রীরা। আমাদেরকে বলছে যে যারা টিকিট সংগ্রহ করছে আপনার বিভিন্ন ট্রাভেলস থেকে, বিভিন্ন থেকে, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য ওনারা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যাবে ওনারা বলে দিবে। ছুটির মেয়াদটা যদি 2 দিন থাকে, 3 দিন থাকে, তাহলে সবাই কপিলের সাথে যোগাযোগ করে ছুটির মেয়াদ বাড়ায় নিতে হবে 1 মাস 2 মাস। আর যদি যুদ্ধ কালকে পরশু শেষ হয়ে যায়, আমাদের ইজিলি সবাই ইনশাল্লাহ চলে যেতে পারবো। রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জানান প্রবাসীদের মধ্যে আহত আছেন 3 জন। প্রবাসীদেরকে নিরাপদে সরিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এটা তো আমাদের হাতে কিছু নাই, কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই। যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। পরবর্তীতে অবস্থা পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দিতে দেশগুলোকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।